আমি কিন্তু এখন আছি বরই চাষের একটি জমিতে। এখানে কিন্তু অসংখ্য বরই গাছ আপনার রোপণ করা হয়েছে বা চাষাবাদ করা হয়েছে। যে এই যে বরই গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দুইটা কাণ্ড এদিক থেকে বের হয়েছে, এদিকে একটা ওইদিকে একটা। আর বরই গাছটা কিন্তু বরই সংগ্রহ করার পরে 1 বা 2 হাত বা কয়েক মিটার দূরত্ব কিন্তু এখান থেকে ডালগুলো ছেঁটে ফেলা হয়, যা পরবর্তী ফসল যেন ভালো হয়। এখানে বরই গাছে ফুল ফুটছে, এখনো ফলন হয়নি, ছোট ছোট, এই যে অনেক সুন্দর। আর এক একটি বরই গাছ থেকে আরেকটি বরই গাছের দূরত্ব প্রায় 8 থেকে 10 হাত দূরত্ব। ওখানে একটি বরই গাছ আর আমার ডান সাইডে একটি বরই গাছ, যা প্রায় 8 থেকে 10 হাত দূরত্ব। এখানে কিন্তু অনেক বরই গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এটা অসংখ্য বরই গাছ। আর এখানে কিন্তু এই যে ছোট ছোট বরই ধরছে। আমাদের এলাকা অবশ্য এটা কুল নামে পরিচিত। তো বাংলাদেশের বেশি অংশ জেলায় বা জায়গা অঞ্চলেতে বরই নামে পরিচিত, সেজন্য আমি বরই নামটি বললাম যাতে আপনাদের চিনতে ও বুঝতে সুবিধা হয়। তো এক একটি গাছ যদি আপনাদের দেখায়, এক একটি গাছ কিন্তু অনেক বড় এরিয়ায়। এখানে কিন্তু অসংখ্য বরই গাছ আছে। যদি আমি অ্যাভারেজ যদি আপনার নিচ থেকে দেখাই, এই জমিতে যদি দেখাই, এখানে প্রায় 30 থেকে 40টা মতো বরই গাছ আছে। জমির এরিয়া যদি আমি ধরি, জমিটা প্রায় 10 থেকে 12 কাঠার মতন হবে জমির এরিয়া। 12 কাঠাতে কয়টা গাছ? 1টা 2টা 3টা 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, প্রায় আনুমানিক 30টার মতন বা 30টার প্লাস গাছ আছে এখানে। এই যে বরই গাছ, এটা কিন্তু বরই যে ফুল, সে বরই গাছের ফুল ফুটছে এখনও। কিছু কিছু গাছে দেখলাম যে ছোট ছোট বরই হয়েছে। এই যে একটা বরই, এটা কিন্তু আস্তে আস্তে যখন বড় হবে তখন কিন্তু হালকা লালচে বা হলদাটে বর্ণ ধারণ করবে। ছোট অবস্থায় বরই কিন্তু কালার সবুজ থাকে। আর এই বরই আর বরুর এই সাইডে কিন্তু আপনার ধানি ফসলি জমি, আর ওই সাইডে মেঠপথ পেরিয়ে খেজুর গাছ। শীতকাল আসতেছে, চাষিরা কিন্তু খেজুর গাছের রস সংগ্রহ করবে। আর এদিকে এই বরই গাছগুলো কিন্তু গাছের কাটা কিন্তু অনেক কম। এই যে, আর আমাদের গ্রামের বাড়ি অঞ্চলে যে গাছগুলো থাকে, দেশি কুল বা টক কুল যেগুলো বলি, সে কুল গাছের কিন্তু কাটাগুলো অনেক বিশাল থাকে। এই গাছগুলোর কাটা কিন্তু অনেক ছোট ছোট বা সংখ্যায় অনেক কম। এই গাছে প্রায় কয়টা? 1টা 2টা 3টা 4টে এখান থেকে এর ডাল বের হয়েছে। আর এখানে যাতে কুল হওয়ার পরে যেন ভেঙে না পড়ে, সেজন্য এই যে একটি চটা বা লাঠি এখানে দেওয়া হয়েছে, যাতে গাছটি ভেঙে বা নিচের দিকে না আসে, কুলটা যেন নষ্ট না হয়। আপনারা চাইলে এভাবে চাষ করতে পারেন। একটা কৃষক কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সে কিন্তু অনেক পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম। আর এই জমির নিচে কিন্তু ঘাস হয়েছে, এই ঘাসটি কোনো সমস্যা নেই। অবশ্য কুল গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে আগাছা গাছের নিচে না থাকে। আর সে গাছে আস্তে আস্তে ফুল আসছে, খুব শীঘ্রই তো ফলে ভরে যাবে। তো আপনার যখন ফলগুলো বড় হবে, অবশ্য আমি আপনাদের দেখাবো যে ছোট থাকতে কিন্তু এই যে
বড়ইগুলো এরকম দেখায়, আর বড় হলেও কিন্তু একটা সাইজ কিন্তু অনেক বড় হয়। এই যে, আর এই যে গাছ, এই কুল গাছ, কুল গাছের ভিতরে গিয়ে যদি আপনাদের একটু দেখায়, চাই সাইডে এটা কিন্তু একটি গাছ, একটি গাছের এরিয়া কিন্তু অনেক বিশাল বড়। এই যে গাছ, আর গাছের কিন্তু একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব প্রায় 10 হাতের মতো, যাতে গাছ 10 হাত, কোনটা দেখছি 8 হাত, এরকম 8 থেকে 10 হাত দূর থাকে একটি গাছ। এই যে, তো আপনাদের সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি আপনাদের সাথে ছিলাম এমডি আকাশ সবুজ বাংলা চ্যানেলে। আপনাদেরকে সকলকে ধন্যবাদ, সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।